ভাইরে ভাই, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো আপনাদের মাথা পুরো হ্যাং হয়ে যাবে। মানে আমি হচ্ছে বোর্ডের 5.1-2 অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা ম্যাথ এতবার হচ্ছে এসেছে। মানে আজকের এই যে অধ্যায়টা 5.1, 5.2 যে অধ্যায়টা, এটা প্রাইমারি, নিবন্ধন, 11 থেকে 20 গ্রেড, নন ক্যাডার, ব্যাংক, বিসিএস, কোথায় এখান থেকে কোশ্চেন আসে না? তার মানে হচ্ছে এই যে 5.1-2টা আপনাকে 100% করতে হবে। আমি যদি বলি যে বোর্ড বইয়ের রত্ন হচ্ছে 5.1-2 অধ্যায়, সামান্য অল্প কিছু অঙ্ক, তাহলে কিন্তু ভুল হবে না। তো চলে আসলাম আমরা হচ্ছে বোর্ড বইয়ের সেকেন্ড পার্ট। তো আমরা এখন দেখবো যে আসলে কি পরিমাণ ম্যাথ আসছে। আমি জাস্ট হচ্ছে একটু অ্যানালাইসিস করতে গিয়ে মানে অবাক হয়ে গেছি। আপনারা নিজেরাও একটু গুগল করে দেখবেন, তাহলে আরো বেশি মানে বুঝতে পারবেন যে কি পরিমাণ। তো যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেন নাই, বোর্ড বইয়ের কমেন্টের লিংকে কিন্তু দিয়ে দিব, হচ্ছে দেখে নিবেন। কারণ আমি এবার মিশন শুরু করেছি যে আপনাদের পুরো বইটাই দাগিয়ে দিব, কারণ বারবার আপনারা জিজ্ঞাসা করেন, সবাই ছবি উঠিয়ে দেয়, তো আমি একটু না হয় দাগিয়ে দিলাম আপনাদের। হচ্ছে ঠিক আছে, আমরা 5.1 দিয়ে চলে যাই। তো আমি আপনাদের দেখাই যে আসলে কি পরিমাণ, মানে কোনটা রেখে আসলে কোনটা দাগিয়ে দিব। আসলে এই অধ্যায়টা দাগানোরই কোনো প্রয়োজনীয়তা নাই, কিন্তু তারপরেও আপনারা একটু জাস্ট দেখেন যে আসলে কোনটা কি পরিমাণ এসেছে। তো প্রথমে আমরা যদি চলে আসি, 1 নম্বরটা করে ফেলবেন একটু, হ্যাঁ, এটা দেখা হয়নি। এই যে 3 নম্বর কোশ্চেনটা, এটা কিসে কিসে আসছে দেখেন। নন ক্যাডার পরীক্ষায় আসছে, জেলা প্রশাসকের কার্যালয়ে আসছে, নাটোরের যে জেলা প্রশাসক কার্যালয়, পিএসসিতে আসছে, এবং এত পরিমাণ হচ্ছে 11 থেকে 20 গ্রেডে এই ম্যাথটা হুবহু আসে। মানে অকল্পনীয়। গতদিন লিখিত পরীক্ষার যে প্রশ্ন আমি আপনাদের সিলেবাস দিয়ে দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু আমি এটা পেয়েছিলাম যে কি মানে এইটা কিন্তু ওখানে ছিল। তো এইটাই আপনার কাছে যদি হচ্ছে একটা এইরকম একটা বই থাকে, রিসেন্ট সরকারি লিখিত যে জব সলিউশন, এখানে জাস্ট উল্টালেই দেখবেন প্রত্যেকটা পেজে হচ্ছে শুধু প্রিভিয়াস কোশ্চেন। মানে যত পেজ উল্টাবেন তত দেখতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। এই যে প্রশ্নটা একটু দেখে রাখেন, শাহিন 240 টাকার এই ম্যাথটা, তাইলে বুঝতে পারবেন যে 5.1-2টা কত গুরুত্বপূর্ণ। তবে এখন আপনাকে যে ম্যাথটা দেখালাম, এটা আমি আর একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ আর কি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমরা আলোচনা করতেছি। তো গতদিন যেহেতু ভিডিওতে দেখিয়েছি, আবার দেখানোর প্রয়োজনীয়তা নেই, তারপরে যেহেতু শুরু করতেছি, জাস্ট আমরা একটু আইডিয়া নিয়ে শুরু করি যে আসলে কেন, কোন পরীক্ষায় কি কি প্রশ্ন আমাদের এসেছে। একটা প্রশ্ন দেখাবো বেশিটা। এই যে এখানে দেখবেন, দেখে রাখেন, হ্যাঁ, কবির সাহেবের এই ম্যাথটা দেখে রাখেন। তারপরে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে কবির সাহেবের ম্যাথটা একটু দেখে রাখেন, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে সমাধান করুন এখন, যেটা আমি দেখাচ্ছি 5.1-এর, এই যে দেখেন ভালো করে, 6x+1/15 2x - 4। এই যে দেখেন আমাদের সেম প্রশ্নটা হচ্ছে এই যে, ঠিক আছে, সেম প্রশ্নটা কিন্তু আমরা যেটা দাগানো আছে এসেছে। মানে হিউজ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। আবার দেখলাম যে কবির সাহেবের যে ম্যাথটা, না, এটা একটু নজর রাখেন, তাহলে বুঝতে পারেন পরের ম্যাথে পেয়ে যাব। আচ্ছা, পরের যে ম্যাথ, এইটাও পিএসসিতে এসেছে, বিদ্যুতে এসেছে, পল্লী বিদ্যুতে এসেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে। হিউজ টাইম। এখন যদি মনে হয় যে ভাইয়ের কথা আমার সন্দেহ হচ্ছে, জাস্ট গুগলে গিয়ে 1/x-3 + 1/x-4 সার্চ দিবেন, সাথে সাথে দেখবেন যে কোন কোন পরীক্ষায় চলে আসছে, তার লিস্ট কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। এই যে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক সংখ্যা, মানে এখানে জায়গা নাই আর কি, কত জায়গায় পড়ছে এটা লিখবো এই জন্য। তারপর পিএসসি, তারপর পোস্ট মাস্টারে আসছে, রাজশাহীর যে জেলা প্রশাসকের কার্যালয় সেখানে আসছে, পোস্টাল অপারেটরে আসছে, 11 থেকে 20 গ্রেড তো আসছেই, সে সাথে কিন্তু আমাদের যে রিটেন এক্সাম গুলো আছে আদার, সব জায়গায় কিন্তু এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই অঙ্কটা নিয়ে তো আসলে বলা বাহুক, মানে কোনো ইয়ে নাই। আমি যতবার পরীক্ষা দিয়েছি, আমি এই ম্যাথটা নিজে যে কতবার পেয়েছি তার কোনো মানে ইয়ে নাই। তো এটা কিন্তু প্রতিবারে আমি ভুল করতাম, ঠিক আছে। তো এই ম্যাথটা হচ্ছে একটু আপনারা ইয়ে দিয়ে করবেন। তো কর্মসংস্থান ব্যাংকে যখন রিটার্ন দিয়েছিলাম এটা পেয়েছিলাম। কৃষি উন্নয়ন কর্পোরেশন এসেছে, পিএসসি তে এসেছে, 11-20 গ্রেডে হিউজ টাইম এসেছে। বিশেষ করে রিটার্নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আচ্ছা, এই যে 7 নম্বর অঙ্কটা, একটু আগে বললাম না যে কবির সাহেবের নামটা একটু মনে রাখতে হবে। এই দেখেন কবির সাহেবের নামটা কেন আমি মনে রাখতে বলছি, কবির সাহেব 5600 টাকায়, এটসেট্রা এটসেট্রা। এটা কিন্তু পিএসসির একটা কিন্তু লিখিত বই, এখানে কিন্তু হিউজ, যেই পেজই উল্টাবেন না কেন, যেই ম্যাথটাই আপনার চোখের সামনে পড়বে সেটাই বোর্ড বইয়ের প্রশ্ন। আপনি র্যান্ডমলি শুধু পেজ উল্টাবেন, যেইটাই আপনার চোখের সামনে ম্যাথ পড়বে, দেখবেন যে এটা কোনো না কোনো বোর্ড বইয়ের প্রশ্ন। এই যে ম্যাথ র্যান্ডমলি, এই দেখেন বোর্ড বইয়ের প্রশ্ন। ধারার অধ্যায় থেকে কিন্তু এটা এসেছে। 8 নম্বর অঙ্কটা, যদিও আমার মুখস্থ সব। ধারা 8 নম্বর অঙ্কে চলে যান, দেখবেন যে এটা চলে আসছে। যেটাই আপনি দেখেন না কেন, ইংলিশ ভার্সন হোক আর বাংলা ভার্সন হোক, এগুলো আপনি যেখানে যান না কেন, এই যে 25% বৃদ্ধি বলেন, সবই হচ্ছে আমাদের সব বইয়ের মধ্যে কিন্তু আছে। 5.1, 2, 3 যদি করেন পেয়ে যাবেন। বোর্ড বইকে একটু গুরুত্ব দিতে হবে। আর যদি কারো কাছে লিখিত বই না থাকে, এই টাইপের একটা লিখিত বই কিনে নিবেন, যেখানে 11-20 গ্রেড বা হচ্ছে নবম দশম শ্রেণীর সব, তাহলে কিন্তু আপনারা একটু অ্যানালাইসিস করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা কবির সাহেবের ম্যাথটা তো
কিসে কিসে আসছে তো জানি, তারপরেও আমি এটা বলে দিই। পিএসসি তো 11-20 গ্রেড তো অহরহ আসছেই, জুডিশিয়াল যে কমিশন সেগুলোতে আসছে, 60 মুদ্রা আক্ষরিক যেটা আছে সেখানেও কিন্তু হিউজ পরিমাণ আসছে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের অ্যানালাইসিস করতে গিয়ে কেন আমি বললাম বুঝতে পারছেন, মানে প্রত্যেকটা ম্যাথ এত পরিমাণ রিটেনে আসছে, অথচ আমরা এই মোটা মোটা বই করেও রিটেনে ম্যাথ কমন পাচ্ছি না। এটা কিন্তু খুবই হতাশার বিষয়। তাহলে আমরা কবির সাহেবের ম্যাথটা করে ফেলবো। এছাড়া কাজের অঙ্ক কেন 3টা বাদ রাখবো, সহজ করে ফেলবো, আসুক বা না আসুক। ঠিক আছে। আচ্ছা, আমি যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু এখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল, না 11.12 থেকে আসছিল আমাদের বজ্রগুণন পদ্ধতি, তো ওইটার পর্যন্ত এখনো যাই নাই, হুবহু বই থেকে আসছিল, এই জন্য আর কি বললাম। আচ্ছা, এখান থেকে 12 নম্বর ম্যাথটা করে ফেলতে হবে, আর উপরের থেকে 6 নম্বর ম্যাথটা করে ফেলতে হবে। ঠিক আছে, এই যে এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কিভাবে করতে হয়, -1 দিয়ে কিভাবে করতে হয় একটু দেখে নিবেন। এটা যদি আপনি নিয়মটা দেখে না নেন, আপনি পরীক্ষার হলে সারাদিন বসেও কিন্তু মিলাইতে পারবেন না। দেখে অনেক সহজ মনে হলেও এটা যে সলিউশনটা একটু কিন্তু অন্যরকম। ঠিক আছে, এখানে 12 নম্বরটা দেখে নিবেন, 13 নম্বরটা দেখবেন, 14 নম্বরটা করবেন, তাইলে হয়ে যাবে। অনুশীলনীতে দেখেন এই সবগুলোই আর কি করতে হবে, বাদ দিতে পারি নাই কোনোটা। এখন বলতে পারেন যে ভাই তাহলে দাগাই দেওয়ার কি দরকার ছিল, সব জীবন করতে হবে। আমি জাস্ট আপনাদের ইম্পর্টেন্স দেখিয়ে তারপরে করতে বলতেছি। কারণ হচ্ছে যদি বাদই দিয়ে দিই একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে তো আপনার লস হয়ে গেল। কিন্তু আপনি যদি একটু এক্সট্রা এফোর্ট দিয়ে সামান্য ছোট ছোট অঙ্কগুলো করে ফেলতে পারেন, তাহলে তো আর কোনো কিছুই থাকে না। এটা হিউজ পরীক্ষা এসেছে, এগুলো আমি ওইভাবে খুঁজে দেখি নাই, কিন্তু দেখে বোঝা যাচ্ছে বহুতবার এসেছে। এই ম্যাথটা তো সেম ওই কবির সাহেবের ম্যাথটাই। আর এই 20 নম্বরটা একটু চেক করছিলাম, যেহেতু বেঞ্চের অঙ্ক, এটা পিএসসি তে এসেছে, বহির্গমন অধিদপ্তর সেখানে এসেছে, বিসিএস ব্যাংক পিএসসি সব জায়গায় কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি। এছাড়া আমাদের যে লঞ্চের অঙ্কটা আছে না, এই যে যাত্রী সংখ্যার অঙ্কটা, এটা কিন্তু হিউজ টাইম আমাদের পরীক্ষায় এসেছে। তো আমি কয়েকটা নাম লিখেছি যেগুলো আমি পেয়েছি আপাতত, কারণ এত তো আসলে খুঁজে খুঁজে দেখা সম্ভব না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আর এছাড়া 11-20 গ্রেডে প্রায় 7-8টা পরীক্ষায় কিন্তু এই জিনিসটা দেখা গেছে। এই যে মোট 125 পয়সার মুদ্রা অঙ্কটা দেখেন তো, তারা 11-20 গ্রেড বা প্রাইম মানে আদার রিটেন এক্সাম দেন, চোখে মানে কমন আসে কিনা। এই যে 120টা 25, এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তারপর প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রশ্নটা এসেছে। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমি 5.1 কিন্তু একটা কোশ্চেনও বাদ দেই নাই, তার মানে আপনি একটা কোশ্চেনও বাদ দিতে পারবেন না। চলে যাবো 5.2-এ। 5.2 এই যে একটু আগে না একটা পেজ উল্টাতে উল্টাতে এই ম্যাথটা দেখলাম, এটা করে ফেলবেন। ঠিক আছে, 11 নম্বর করে ফেলবেন। ভাই এটা তো সহজ একটা অধ্যায়, ছোট একটা অধ্যায়, আমার করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কষ্ট করব। দেখেন এই যে 12 নম্বরটা, এটা যদিও এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় আসেনি, কিন্তু এই কনসেপ্টে অনেক প্রশ্ন এসেছে, তারপরে এটা আমাদের একটু করতে হবে। 13 নম্বরটা কি, সামরিক ক্যান্টনমেন্টে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হয় সেখানে এসেছে, ভূমি মন্ত্রণালয় এসেছে, খাদ্যতে এসেছে। এই যে দৈর্ঘ্য প্রস্থ 1200 মিটারের যে অঙ্কটা, এটা তো আমরা জানি যে এটা বারবার ঘুরে ফিরে আসি, এটা কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, এই যে শাহিন, শাহিন বইয়ে শাহিন ছিল, এখানে শাহিক আছে, নাম হয়তো বা ভুল লিখছে। এটা না মাত্র আমি হচ্ছে এই বইয়ের মধ্যে আপনাদের দেখালাম, যে এই প্রশ্নটা একটু মনে রাখেন। এই যে সেই প্রশ্নটা, এটা 11-20 গ্রেডে এসেছে। তারপরে হচ্ছে জাতীয় দক্ষতা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তারপরে আর একটা কি লিখেছি নিজেই বুঝতে পারতেছি না। মানে অনেক পরীক্ষা কিন্তু এই ম্যাথটা এসেছে। তো যেহেতু প্রমাণ সহ আমাদের আছে, তাহলে তার কিছু সন্দেহের কিছু নেই। তারপর আপনি একটু গুগল করে চেক করে নেবেন, এটা কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, এরপরে কাজের এই দুটো অঙ্ক করে ফেলবেন। তারপর 5.2 বেশি অঙ্ক নাই, 2-3টা অঙ্ক আছে, 23, 24, 25, 26 এবং 27, 28, এই কয়টা অঙ্ক করলেই কিন্তু আপনি ক্লিয়ার। তো এই 5.1 করলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনি ব্যাংকের রিটেনে 1 থেকে 2টা কমন পাবেনই, একটা তো মাস্ট কমন পাবেন। 11-20 গ্রেডে আপনি 5টার মধ্যে 3টা 2টাও কমন পেয়ে যাইতে পারেন। তারপরে হচ্ছে যত নন ক্যাডার পরীক্ষাগুলো লিখিত হয় সেখানেও কিন্তু আপনি কমন পাবেনই মাস্ট। যেকোনো আপনি একটা প্রশ্ন মানে র্যান্ডমলি আপনি খুলে দেখেন না, যেকোনো একটা র্যান্ডমলি প্রশ্ন খুলে দেখলে যদি ম্যাথ দেখেন, দেখবেন যে কিভাবে কিভাবে যেন 5.12 থেকে একটা রিটেন প্রশ্ন কি কমন চলেই আসছে। হ্যাঁ, এবং এই অধ্যায় থেকে কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই জন্য কোনোভাবে এই যে ব্যাংকার সাহেব 5% জমা রাখলেন, এটা তো 3.5 বোর্ড বইয়ের, গতদিন তো দাগিয়ে দিলাম আপনাদের। ঠিক আছে, মানে বোর্ড বই থেকে আপনার প্রত্যেকটা ম্যাথই আসতেছে। এটা হচ্ছে একটু গুরুত্ব দিয়ে করেন। আর নেক্সট ক্লাসের জন্য অবশ্যই ইন্টারেস্ট লিখে রাখবেন, আমি চেষ্টা করবো হচ্ছে আজকে 10 অধ্যায় দেখাতে চাইছিলাম, ভিডিও আর বড় করতেছি না, যেহেতু সব ডিটেলস দেখাচ্ছি, একটু কষ্ট হলেও নেক্সট ভিডিওর জন্য আগামীকাল অপেক্ষা করবেন। ঠিক আছে, ধন্যবাদ। সিরিয়ালি আমি 10ম, 9ম, 8 যতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় আছে আপনাদের দাগিয়ে দিব।